Allahu 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 Allah Allahu 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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. প্রিয় দর্শক, যেখান থেকে বিশ্ব থেকে যারাই দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আমরা প্রতিদিন মাহে রমাদানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোজার পারিবারিক শিক্ষা। মাহে রমাদান আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবনের যত শিক্ষা রয়েছে সকল কিছুই শিক্ষা দিয়ে থাকে। তার মধ্য থেকে পরিবার এর মধ্য থেকে মাহে রমাদান আমাদেরকে কি শিক্ষা দেয় এই বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী দুজন চিন্তাবিদ। আমরা প্রথমেই পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সালামবাগ জামে মসজিদ রামপুরার সম্মানিত খতিব শেখ ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার বামে যিনি রয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল মানার মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি হেমায়েত উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমাদান আমাদের মাঝ থেকে আসে আবার চলে যায়, কিন্তু মাহে রমাদান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। এটা আমাদের জন্য হতভাগ এবং দুর্ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তুমি বাঁচলেই হবে না, তোমার আহাল, পরিবার, পরিজন যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। সেই নিমিত্তে আজকে আমরা মাহে রমাদান আমাদের পারিবারিক যে শিক্ষা রয়েছে এই শিক্ষা সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা শুনবো। শেখ ফয়জুল্লাহ, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন মাহে রমাদানে আমাদের পারিবারিক কি শিক্ষা রয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, রমাদানুল মুবারকে পারিবারিকভাবে আমলের পরিবেশ গড়ে তোলার এক বিরাট সুযোগ এবং সার্বিকভাবে একজন পরিবার কর্তা যিনি রয়েছেন তার উপরে তার স্ত্রী, ছেলে মেয়ে এবং পরিবারের অন্য সদস্যদেরকে আমলের উপর উদ্বুদ্ধ করা, ইসলামের পথে পরিচালিত করা, এটা তার দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। একজন পরিবারের কর্তা যিনি, তিনি তার পরিবারের সদস্যদের ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এজন্য নবীজি শিখিয়েছেন, মুরু সিবিয়ানাকুম ইদা কানু সাবআ সিনিন। তোমাদের সন্তান যখন 7 বছর তখনই তাকে তোমরা নামাজের নির্দেশ দাও এবং 10 বছর হয়ে গেলে তাকে শাসন করো। এবং কোরআনুল কারীমের আয়াতে বিভিন্ন জায়গায় আছে আল্লাহ তাআলা পারিবারিকভাবে পরিবার কর্তার উপরে দায়িত্ব পালন করার বিষয়ে নির্দেশ দিয়েছেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারকে সালাতের নির্দেশ দিন। সুতরাং রমজান এই পারিবারিক চর্চা, পারিবারিক আমলের পরিবেশ গড়ে তোলা এবং পরিবারের সদস্যদেরকে আমলে অভ্যস্ত করার এক বিরাট সুযোগ। এখানে সেহরি, ইফতার, সিয়াম, কোরআন তেলাওয়াত প্রত্যেকটি কাজে আমরা পারিবারিকভাবে সিয়ামের আগে, যখন সিয়ামের শেষে দিন শেষে ইফতারের সময় হয়, ইফতারের আগ মুহূর্তে পরিবারের সব ছোট বড় নারী পুরুষ একত্রে বসে এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যদি আমরা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্ত, সময় যদি আমরা হাত তুলি তাহলে শিশুরা শিখবে, মেয়েরা শিখবে, ঘরের লোকেরা শিখবে যে এইভাবে ইফতারের আগে দোয়া করতে হয়। এই পারিবারিক শিক্ষাটা এখান থেকেই তার অন্তরে এটা অঙ্কুর উদ্গম হয়ে যাবে, বীজ বপন হয়ে যাবে। ঠিক একইভাবে সেহরির সময়ে যদি আমরা বাচ্চাদেরকে উঠাই, ওই সময় তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, এটা তাদের অন্তরে বিরাট এক রেখাপাত করবে এবং তাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে ওঠার ক্ষেত্রে একটা বুনিয়াদ এখানে সৃষ্টি হয়ে যাবে। জি মুহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা বাকি অংশ শুনছি। আমরা এবার চলে যাচ্ছি মাওলানা মুফতি হেমায়েত উদ্দিন আপনার কাছে। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আমাদের ঘরের মধ্যে যে বাচ্চারা রয়েছে এই বাচ্চারা কতটুক বয়স থেকে তারা সওম রাখা শুরু করবে, অভ্যাস করবে। আমরা অনেকে দেখি যে অনেকে ছেলে সন্তান বড় হয়ে যাচ্ছে
কিন্তু তারা সওম না রাখার ব্যাপারে অনুৎসাহিত করতেছে, তার চেহারা নষ্ট হয়ে যাবে, শরীর ভেঙে যাবে, এখনও ছোট মানুষ, এ বিষয়ে যদি আপনি বলতেন। অসংখ্য মোবারকবাদ, আপনাকে ধন্যবাদ। শাহরুর রমাদান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্যত্র আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যেন ধ্বংস হয়ে না যাও, তোমাদের ধন সম্পদ, ছেলে সন্তান, এগুলো থেকে কারণে যেন তোমরা আল্লাহর জিকির থেকে বিমুখ না হও। তো এই পরিবারে আমাদের ভিতর থেকে যারা ছোট্ট যারা আছে, যাদের উপরে আপনার রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবআ সিনিন, অর্থাৎ 7 বছর বয়স থেকে তাদেরকে সলাতের আপনার প্র্যাকটিস করানোর জন্য, তাদেরকে আদেশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। অর্থাৎ 7 থেকে তারা প্র্যাকটিস করবে। যখন তার বয়স 7 হয়ে যাবে, 10 হয়ে যাবে, তখন বলেছেন ফাদরিবুহু, তখন তাকে প্রহার করো। অর্থাৎ এই নামাজ না পড়লে শাস্তি প্রদান করো। নামাজ যখন থেকে আপনার প্র্যাকটিস করবে, তখন থেকে রোজাটাও প্র্যাকটিস করবে। অর্থাৎ নামাজ যেরকমভাবে ফরজ, আর রোজাও তদ্রূপভাবে একই সময়ে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি সাওম, আবার নামাজ তদ্রূপভাবে ফরজ। সুতরাং একটি বাচ্চা যখন 10 বছর হবে, 7 বছর হবে, তখন তাদেরকে প্র্যাকটিক্যালি অর্থাৎ সিয়াম পালনের জন্য পরিবার থেকে তাকে শিক্ষা দেবে। যেমন সাহারি গ্রহণের জন্য তাকে উঠানো। আপনি যে প্রশ্ন করলেন যে অনেকে যে বাচ্চার চেহারা নষ্ট হয়ে যাবে, যে সামনে পরীক্ষা দিতে পারবে না, তো এই পরীক্ষা থেকে তো আপনার বড় পরীক্ষা হচ্ছে আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচা। কিন্তু সেই পরীক্ষায় পাশ করলো কিনা সেটা নিয়ে আমরা কিন্তু চিন্তা করি না। দুনিয়ার পরীক্ষা, যে আমার মেডিকেলে পরীক্ষা দিবে, ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবে, এখানে দিবে, গুচ্ছতে দিবে, ঢাকা ইউনিভার্সিটিতে দিবে, এই কারণে বাচ্চাকে আপনি আজকে রোজা রাখতে দিচ্ছেন না। আপনি হচ্ছেন আপনার শয়তানের এজেন্ট। কারণ যেখানে আল্লাহ পাক আদেশ করছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজা রাখবে, প্রত্যেক নরনারীর উপরে ফরজ। আপনার বয়স যখন একটা বাচ্চার 7 থেকে প্র্যাকটিস, সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার হলো 10-12, সর্বোচ্চ 12। যখন আপনার বালেগা হয়ে যাবে, তখন থেকে অবশ্যই আপনাকে সিয়াম পালন করতে হবে। এই সিয়াম পালনের ক্ষেত্রে যদি কোনো বাবা, কোনো মা, কোনো ফুফু, কোনো দাদা দাদি, নানা নানি, যে কেউ প্রতিবন্ধকতা তৈরি করবে, অবশ্যই তাকে এই আযাবের শাস্তির ভাগ তাকে নিতে হবে। কারণ সে কেন তাকে আপনার আদর করে, যত্ন করে, সে কেন এত সোহাগ করে এই বাচ্চাটিকে জাহান্নামের দিকে ঠেলে দিল। আপনি জাহান্নামের দিকে এই বাচ্চাটিকে ঠেলে দিলেন, কিন্তু ছেলেটার উপরে রোজা ফরজ হয়েছে, মেয়েটার উপরে রোজা ফরজ হয়েছে। আপনি তাকে আদর করলেন, যত্ন করলেন, যে ঘুমিয়ে থাকো, সাহরি খাওয়ার দরকার নেই, তোমার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। জি মোহতারাম, আমরা বিরতি থেকে এসে আপনার বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি, পাওয়ার্ড বাই ইভানা কেবল। আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। মাওলানা মুফতি হেমায়েতুদ্দিন আপনার সাথে কথা বলছিলাম যে আমাদের যে পারিবারিক শিক্ষা, তার মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে আমাদের সন্তানদেরকে সিয়াম পালন করার জন্য উৎসাহ প্রদান করতে হবে। আর ওই প্রদানটা হচ্ছে 7ম বছরে, যখন বাচ্চার বয়স 7 হয়ে যাবে, তখন থেকে সিয়ামের প্র্যাকটিসের জন্য তাগিদ দিতে হবে। ইনশাআল্লাহ আপনার কথা আবার শুনবো আমরা। এবার চলে যাচ্ছি শেখ ফয়জুল্লাহ, আপনার কাছে। আপনি যদি বলতেন যে মাহে রমাদানে আমরা সিয়াম পালন করতেছি, অনেকে দেখা যায় একা আমরা কিয়াম করি, আবার ইফতার আমাদের পরিবারকে নিয়ে আমরা করি নাই। অনেক সময় দেখা যায় আমার মা বোনরা যারা রয়েছেন তারা কাজে কর্মের মধ্যে ব্যস্ত রয়েছে। এই যে মাহে রমাদান আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি পারিবারিক শিক্ষা দেয়,
এই কাজগুলো দ্বারা কি আমাদের পরিবার থেকে মাহে রমাদানের শিক্ষাগুলো বিলীন হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়ে যদি আপনি বলতেন। মুহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি যে রমজানকে আল্লাহ তাআলা দিয়েছেন সিয়াম সাধনা, সংযম সাধনা করার জন্য। এখানে জি আত্মশুদ্ধি এবং ধৈর্য সবর এগুলোর প্রশিক্ষণ গ্রহণ করা। আমাদের সালাফের উক্তিতে পাওয়া যায় যে ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ তাআলা সিয়াম কেন দিয়েছেন, তো সেখানে ওনারা বলেছেন লিয়াদুকাল গানিউ তুআমাল জায়া, হ্যাঁ, ফালা ইয়ানসাল জায়া, যে মানুষ ধনীরাও যেন গরিবের যে ক্ষুধার্ত থাকে, ক্ষুধাটা যেন তাড়নাটা যে সে অনুভব করে। তো রমজানকে এখন আমরা বানিয়ে ফেলেছি অন্য মাসের চেয়ে বেশি খাওয়ার মাস, যে কারণে দেখা যায় যে আমাদের ঘরে পরিবারে বিকালের পুরো সময়টা, যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো সময়টা ইফতারের বাহারি রকমের আয়োজনে আমাদের মা বোনরা মেতে থাকেন এবং ইফতারের আগ পর্যন্ত পূর্ব পর্যন্ত তারা এই ইফতার আয়োজনেই তারা ব্যস্ত থাকেন। অথচ এই সময়টা এত দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ও ফারহাতুন ইনদা লিকাই রব্বি। একজন রোজাদারের দুইটা চুম্বক অংশ, মানে গোল্ডেন টাইম। একটা হলো যে কিয়ামতের ময়দানে যখন সে আল্লাহর হাত থেকে সরাসরি রোজার পুরস্কারটা গ্রহণ করবে, এইটা। আরেকটা হচ্ছে দুনিয়াতে, সেটা হলো যখন ইফতারের আগ মুহূর্তে খাবারগুলো সামনে নিয়ে ক্ষুধা পিপাসা এগুলো সত্ত্বেও আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে আছে, এইটা হলো তার জন্য বিরাট এক পাওয়া এবং অর্জনের সময়। এই সময়টাতে আমরা ইফতার আয়োজনে ব্যস্ত থাকি, অথচ উচিত ছিল এই সময়ে পরিবারের সদস্যদের নিয়ে, বাচ্চাদের সাথে নিয়ে ইফতারের সামনে খাবারগুলো রেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে থাকা। ইয়া ওয়াসি আল ফাদলি ফিলি, নবীজি শিখিয়েছেন যে আল্লাহ আপনি অফুরন্ত ক্ষমার অধিকারী, আপনি মাফ করে দেন। এইভাবে যদি আমরা প্র্যাকটিসটা করতাম তাহলে এটা পারিবারিকভাবে দিন পালনের বিরাট একটা মনোভাব, একটা মানসিকতা প্রত্যেকের অন্তরেই তৈরি হয়ে যেত, বাচ্চাদের মনেও তৈরি হতো, মা বোনদেরও তৈরি হতো। সেটা না করে আমরা খাওয়ায় এবং খাবার আয়োজনে এভাবে ব্যস্ত থাকি। আর সেহরির সময় তো আমরা মনে করি যে মনে হয় গলা পর্যন্ত খেতে হবে, অথচ সেহরিটা এটা হলো বরকতের। নবীজি বলছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আরেক হাদিসে বলেছেন ওয়ালাউ জুরআতাম মিন মা, যে তুমি যদি এক গ্লাস পানিও খাও তাতেও সেহরির সুন্নত আদায় হয়ে যাবে। আর সেহরির সুন্নতটাকেও আদায় করলে বাকি দিন তো রোজা আল্লাহ তাআলা তাকে ঐশীভাবে শক্তি প্রদান করে তাকে রাখাবেন যদি সে গুনাহ থেকে বিরত থাকে। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলছিলেন। আমরা যাচ্ছি মাওলানা মুফতি আহমেদউদ্দিন আপনার কাছে। আপনি যদি বলতেন, মোহতারাম শাইখ ফয়জুল্লাহ বলেছিলেন যে সাহারির মধ্যে বারাকা রয়েছে, এই সাহারির সময়টা আমরা কখন নির্ধারণ করলে প্রকৃত অর্থে আমরা বারাকা হাসিল করতে পারবো, সুন্নাহ সময় কখন? আপনাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন যে ইফতার হচ্ছে দ্রুত ইফতার করা, আর সুন্নাহ আপনার সাহারির সময় হচ্ছে সাহারিটা একটু বিলম্বে গ্রহণ করা। এটাই করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার আগে মূলত সাহারির টাইমটাকে তারা সলাতুল তাহাজ্জুদে ব্যয় করতেন। অর্থাৎ আমরা তো আসি শুধু খাওয়ার, মানে কত আইটেম দিয়ে খাওয়া যায়, কত বিলাসবহুলভাবে খেতে পারি আমরা, কিন্তু সাহাবা একরাম আজমাইন এবং আমাদের সালাফ যারা ছিলেন তারা খাবার কম খেতেন। অর্থাৎ তারা ওই টাইমটাকে, অর্থাৎ সলুসুল লাইল, অর্থাৎ শেষ রাতে যখন উঠতেন তারা সলাতুত তাহাজ্জুদ তারা আদায় করতেন। কত বেশি লম্বা দীর্ঘ সালাত আদায় করা যায়, দীর্ঘ তেলাওয়াত করা যায়, এবং তারা সংক্ষিপ্ত কিছু খাবার তারা খেতেন। যে একটি হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মা সুহুরুল মুমিনি আত-তামার, মুমিনদের জন্য সবচেয়ে উত্তম সাহারি হচ্ছে খেজুর। অর্থাৎ দুই চারটা খেজুর খেয়ে শুধু পানি পান করে তারা সারা মাস এভাবে সাহারি গ্রহণ করত। আর আমাদের হচ্ছে সাহারিটা, অর্থাৎ যত আগে থেকে শুরু করে 1-1.5 ঘন্টা লাগে সাহারি আমরা খেতে থাকবো, যতক্ষণ আজান দেয় ততক্ষণ পর্যন্ত সাহারি খেতে থাকবো, আইটেমের শেষ নেই। তো এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে চলে আসতে হবে। অর্থাৎ সাহারিটাকে আমরা, এটা সুন্নাহ এবং এটা ভিতরে বারাকা রয়েছে, এবং এটা আমরা ইবাদত মনে করে, এটা একটা ইবাদত। এটাকে অন্য কোনো আপনার ক্রাইটেরিয়ার ভিতরে ফালানো যাবে না, খাবারের ভিতরে ফালানো, এটা ইবাদত। আপনার সাহারিটা ইবাদত, ইফতারও ইবাদত।
আমরা মনে করি ইফতার করে, ইফতার করে না, ইফতারটা ইবাদত। মানে কত বড় ইবাদত যে মোহতারাম বললেন ইনদা ফিত্রিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সব কাছে যে একটা আনন্দ, রোজার যারা রেখেছেন তাদের সেই আনন্দটার একটা অন্যতম আনন্দ সময় হচ্ছে আপনার ইফতার গ্রহণ করা। অর্থাৎ সেজন্য ইফতারটাকে একটা ইবাদত মনে করে রাসূল বলেছেন মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি অন্য কোনো রোজাদারকে ইফতার করায় একটি খেজুর দিয়ে অথবা একটি শরবত দিয়ে, তাহলে সেই রোজাদারের সমান সওয়াব লাভ করবে। অর্থাৎ ইফতার করাইলে, তাহলে ইফতার করলে এবং করাইলে, অর্থাৎ রাসূল বলছেন যে ব্যক্তি করাবে তাকে করালো তার আমল এক ফোঁটা কমবে না, সওয়াব কমবে না। যে করলো, আপনার ইফতার যদি আমি খাই আমার সওয়াব কমবে না, আমারটাও ঠিক থাকবে, আপনারটাও ঠিক থাকবে, আপনি আমার সমান একটা সওয়াব আপনার আমল নামায় উঠে যাবে। সুতরাং এটাকে রমজানের ইফতার, সাহরি গ্রহণ, এটা ইবাদত, এটা দুনিয়ার কোনো লৌকিকতা নয় যে না আমি এটাকে একেবারে বিলাসবহুলভাবে আমাকে পালন করতে হবে, আমাকে খেতে হবে। অর্থাৎ আমার মূল টার্গেট থাকবে যে আমার ইবাদত ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, আমাদের এই তাকওয়া অর্জন হচ্ছে কিনা। হুসুলুত তাকওয়া, এই সিয়াম হচ্ছে হুসুলুত তাকওয়া, শাহরুর রমাদান। তো তাকওয়া অর্জন হচ্ছে কিনা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, প্রেম হৃদয়ে আমার ভিতরে উদ্দোলিত হচ্ছে কিনা, তৈরি হচ্ছে কিনা, খুশু তৈরি হচ্ছে কিনা। আর সালাত দেখেন, আমরা সালাতুত তারাবি কত দ্রুত আমরা পড়ে ফেলি, একটু চিন্তা করি না যে এত দ্রুত সালাত, এত দ্রুত রুকু, এত দ্রুত কোরআন তেলাওয়াত। যে যারা আমরা ইমাম এবং খতিবদের সাথে জড়িত আছি, যে এরকম অনেক অনেক জিনিস আমরা কিন্তু এগুলো ফেস করি। দেখা যায় যে রুকু গিয়ে আপনার রুকুতে গিয়ে তাসবিহ পড়া যায় না। আমি এক জায়গায় পড়েছি, দেখি যে আপনি সূরা তাশাহুদ আমি অর্ধেকে শেষ করতে পারি না, এতে সালাম ফিরিয়ে ফেলছে। তাহলে কি কত দ্রুত গতিতে 3G 4G 5G গতিতে আপনার এই ইবাদতগুলো হচ্ছে। এই জন্য ইবাদতের মাধ্যমে কোয়ালিটি মেইনটেইন করা উচিত, খুশু তৈরি হয় না। আর ইবাদত যেটা হুসুলুত তাকওয়া, সেই তাকওয়া তো অর্জন হবে না। তাই আমাদেরকে সেই ইবাদতের কোয়ালিটি বজায় রেখে, কোয়ান্টিটি না, সংখ্যা না, কোয়ালিটি ধরে রেখে ইবাদত করতে হবে। তাহলেই আমরা এই রমজানের আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক যে রমজানের আপনার শিক্ষা রয়েছে সেই শিক্ষা আমরা অর্জন করতে পারবো। জি মোহতারাম, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, এখান থেকে আমরা অনেকগুলো শিক্ষা আমাদের নিজের জীবন এবং পারিবারিক জীবনে আমরা গ্রহণ করতে পেরেছি। ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে আপনাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মাহে রমাদান পালন করতেছি, কিন্তু মাহে রমাদান থেকে আমরা কেন শিক্ষা গ্রহণ করছি না? আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যতগুলো প্রয়োজন রয়েছে মাহে রমাদান আমাদেরকে তাই শিক্ষা দিয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ মাহে রমাদানের এই শিক্ষাগুলো নিজের জীবনের মধ্যে এবং পারিবারিক জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ZSRM নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইভানা কেবল, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।